আজকে গিয়ে এই গণতন্ত্র আর গণতন্ত্র নেই, কোথাও গিয়ে একটা শ্রেণী বিন্যাস হয়ে গেছে এবং সেটা আজকের মানুষের কাছে খুবই স্পষ্ট। যে রেড রোডে রাস্তা বন্ধ করে যে মানুষের তারা দুর্ভোগের কথা বলছিল বিজেপি, যে নামাজ পড়লে দুর্ভোগ হয়, তো তারাই হচ্ছে এখন রেড রোড বন্ধ করে তারা সেখানে যোগ দিবস পালন করবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা ধর্মপ্রাণ মানুষ যদি তার ধর্মীয় আচরণের জন্য নামাজ পড়ে, সেটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে যোগ দিবস করাটাও একইভাবে রাস্তা অবরোধ করে অন্যায়। যদি রেড রোডে নামাজ পড়া বন্ধ থাকে তাহলে যোগা দিবসও রেড রোডে না করা উচিত, এটা আমরা মনে করি। প্রধানমন্ত্রী আসবেন সেখানে এমন একটা দিন যে 21 তারিখে, সেই দিন আমরা জানি সর্বভারতীয় নিট পরীক্ষা, তার জন্য ছাত্রছাত্রীরা, অভিভাবকরা তারা হচ্ছে যে রাস্তায় থাকবেন, তারা হচ্ছে যে পরীক্ষা দিতে যাবেন। তাহলে এরকম একটা দিনে রেড রোড বন্ধ থাকবে। সরাসরি না করলেও এই কথাটা স্পষ্ট দিচ্ছে যে এতদিন তোমরা করেছে, আজকে তোমরা দমে থাকো, এখন আমাদের রাজত্ব চলবে, এখন সংখ্যালঘুর ওপর নির্যাতন হবে। এই সরকারের যে দ্বিচারী মনোভাব সেটা অনেক আগেই প্রকাশিত হয়েছে। এই সরকার আসলে বড় বড় মালিকদের স্বার্থে কাজ করছে, আদানি, আম্বানি, বিড়লা, গোয়েঙ্কা, জিন্দাল মিত্তাদের সাথে কাজ করছে। 2026-এর পালাবদল হয়েছে, আর সেই পালাবদল হওয়ার পর ক্ষমতার হস্তান্তর হয়েছে তৃণমূল কংগ্রেসের হাত থেকে, সেই ক্ষমতা গেছে বিজেপির হাতে। এবং ভাজপা অর্থাৎ ভারতীয় জনতা পার্টির আমলে নামাজ পড়া রেড রোড থেকে পরিবর্তন হয়ে সেই জায়গা করে দেওয়া হয়েছে ব্রিগেডে। কিন্তু যোগা দিবস বড় করে পালন করা হচ্ছে 2026-এ, এবং 21 তারিখ সেখানে প্রধানমন্ত্রী আসবেন, মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। তার জন্য টানা 7 দিন রেড রোড বন্ধ থাকা হয়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছি নামাজ মাত্র 2 ঘন্টা বা তারও কম সময় ধরে হয়। তখন রাস্তা বন্ধ থাকা যাবে না বলে এই কারণ তারা দিয়েছিল বিজেপির পক্ষ থেকে, কিন্তু এবং সেই রেড রোডই তারা 7 দিন ধরে বন্ধ করে রাখছে। এবং এই বিষয় নিয়ে কি বলছেন এসএফআইয়ের কর্মীরা, দেখুন বিস্তারিত। রেড রোডে 2 ঘন্টার নামাজ নিয়ে নানা মানুষের সমস্যা হচ্ছিল, কিন্তু এবারে রেড রোড বন্ধ থাকবে টানা 7 দিন, কারণ সেখানে প্রধানমন্ত্রী আসবেন, মুখ্যমন্ত্রী থাকবেন উপস্থিত এবং যোগা পালন করা হবে। কীভাবে দেখছেন? দেখুন, যে রেড রোডে রাস্তা বন্ধ করে যে মানুষের তারা দুর্ভোগের কথা বলছিল বিজেপি, যে নামাজ পড়লে দুর্ভোগ হয়, তো তারাই হচ্ছে এখন রেড রোড বন্ধ করে তারা সেখানে যোগ দিবস পালন করবে। এবং তারা এমন একটা দিনে সেখানে করবে, যে প্রধানমন্ত্রী আসবেন সেখানে এমন একটা দিন যে 21 তারিখে, সেই দিন আমরা জানি সর্বভারতীয় নিট পরীক্ষা, তার জন্য ছাত্রছাত্রীরা, অভিভাবকরা তারা হচ্ছে যে রাস্তায় থাকবেন, তারা হচ্ছে যে পরীক্ষা দিতে যাবেন। তাহলে এরকম একটা দিনে রেড রোড বন্ধ থাকবে। এবং আজকে আমরা বামপন্থী ছাত্রছাত্রীরা মিলে আমরা কলেজ স্ট্রিটে একটা মিছিল করার আমাদের পরিকল্পনা ছিল এই রেড রোডের এই প্রোগ্রামের জন্য। আজকে কলেজ স্ট্রিটে মিছিল করতে পুলিশ আটকাচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে একটা জিনিস খুব পরিষ্কার যে তারা চূড়ান্তভাবে ধর্মীয় সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে যেমন চাইছে একদিকে, তেমনি অন্যদিকে গণতান্ত্রিক আন্দোলনকে তারা দমন করার জন্য তারা এসব করছে। দিলীপ ঘোষ বলছে যদি কারো নামাজ পড়তে হয় তাহলে বাংলাদেশ। দিলীপ ঘোষের এই বক্তব্য এটা আমাদের দেশের যে ধর্মনিরপেক্ষ যে চরিত্র তার একদমই পরিপন্থী। আমরা একে একদমই সমর্থন করি না। ছাত্র সমাজ তাদের এই বক্তব্যকে একদমই বিরোধিতা করছে। রেড রোডে নামাজ নিয়ে নানা সমস্যা হচ্ছিল, কিন্তু এখন টানা 7 দিন ধরে রেড রোড বন্ধ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে 21 তারিখে যোগা দিবস, সাথে সাথে নিচের আবার পরীক্ষা। একটা রাজ্যের সরকার যে ক্ষমতায় এসে সবার আগে 7 মিনিট ধরে নামাজ পড়াটাকে তারা রেড রোডে বন্ধ করে এক বিজয় উল্লাসে মেতে উঠেছে। এবং আমরা দেখতে পাচ্ছি 7 দিন কন্টিনিউ রেড রোড বন্ধ থাকবে। এখানে সবথেকে বড় প্রশ্ন সাধারণ শিক্ষার্থীদের উপর যাচ্ছে, তাদের অধিকারের উপর আঘাত হচ্ছে। যে কারণ নিট দুর্নীতিতে যখন গোটা ভারতবর্ষে একের পর এক প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তো হয়, এখন ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাতেও হচ্ছে, WBCS পরীক্ষাতেও প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই সমস্ত সাধারণ ছাত্রছাত্রীরা সেই রাস্তাটা ব্যবহার করতে পারবে, তাদের যানজটে পড়ুক, তারা পরীক্ষা যাতে না দিতে পারে, তারা যেন সফল না হতে পারে। এটাতে অ্যাকচুয়ালি প্রফিটটা কার? প্রফিট তো সেই পুঁজিবাদী শক্তিদেরই। এই পুঁজিবাদী শক্তিরা নিজেদের টাকার জোরে যারা রয়েছে তাদের হাতে প্রশ্নপত্র আবার তুলে দেবে, আবার তাদেরকে একটা প্রোপাগান্ডার মধ্য দিয়ে পাশ করানোর চেষ্টা করবে। সেই জন্য সাধারণ মানুষের উপর আঘাত আনছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা সম্প্রদায়কে যদি সেখানে নামাজ পড়াটা, একটা ধর্মপ্রাণ মানুষ যদি তার ধর্মীয় আচরণের জন্য নামাজ পড়ে, সেটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে যোগ দিবস করাটাও একইভাবে রাস্তা অবরোধ করে অন্যায়। তারা ব্রিগেড গ্রাউন্ডে করতে পারত, তারা বিকল্প কোনো জায়গা বেছে নিতে পারত। রাস্তা অবরোধ কেন? তারা জানান দিচ্ছে যে তোমরা এতদিন করেছো, এখন আমরাও করব। এই বার্তাটা এটা সরাসরি না করলেও এই কথাটা স্পষ্ট দিচ্ছে যে এতদিন তোমরা করেছো, আজকে তোমরা দমে থাকো, এখন আমাদের রাজত্ব চলবে,
এখন সংখ্যালঘুর ওপর নির্যাতন হবে এবং সংখ্যালঘুর উপর নির্যাতনে যে সমস্ত হিন্দু ভাইয়েরা যারা মনে করছে যে না আজকে আমরা বাঁচলাম, আমাদের স্বর্ণযুগ আসলো, তাদেরকে বলে দিই যে আরএসএস যে ক্যাটাগরিক্যালি যে সিস্টেমে চলে, আরএসএস যে নীতি নিয়ে চলে, যখন মুসলিম থাকবে না তখন তৈরি হবে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষুদ্র, শূদ্র, কাস্ট সিস্টেম ভাগ হবে, তখন এসটি এসসিদের ওপর অত্যাচার হবে। বিভিন্ন রাজ্যে, উত্তরপ্রদেশে চলে যান, বিহারে চলে যান, এসটি এসসিদের ওপর রাস্তার ওপর দাঁড়িয়ে উচ্চবর্ণের লোকেরা যেভাবে নির্যাতন করে তখন হিন্দুদের কোনো অসুবিধা হয় না, তখন হিন্দুরা সমস্যায় থাকে না। মন্দির ভাঙছে এখন আমাদের পশ্চিমবঙ্গে, মন্দির ভাঙছে, কই হিন্দুর তো কোনো কথা নেই, সমস্যা মুসলিমকে নিয়ে, একটা পার্টিকুলার একটা কাস্টকে নিয়ে সমস্যা, কারণ তাদের ওপর প্রোপাগান্ডা খাটিয়ে তারা ভোটে জিতেছে। আজকে মুসলিমদের ওপর প্রোপাগান্ডা না খাটালে, তাদের বিরুদ্ধে ভুলভাল না বোঝালে বিজেপি সরকার ক্ষমতায় থাকবে না, এই জন্য তারা লড়াই চালাচ্ছে। এটা খুব অদ্ভুত বিষয়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে একের পর এক জনবিরোধী নীতি তারা নিয়ে চলেছে। আমরা দেখছি লক্ষ লক্ষ মানুষের রুজি রুটি কেড়ে নিয়েছে হকার উচ্ছেদের মধ্য দিয়ে। গরিব মেহনতি মানুষ, তাদের উপর বুলডোজার চলছে। আমরা দেখেছিলাম যে ক্ষমতায় আসার পরে পরে মুসলিম সম্প্রদায়ের মানুষদের বহুদিনের যে একটা প্রথা, ঐতিহ্য, সেই রেড রোডে নামাজ পড়ার, যেটা খুব অল্প সময়ের জন্য হতো, কিন্তু দেখলাম যে সেখানে সরকার ফরমান জারি করে যে মানুষের অসুবিধা হবে না, মানুষের কোনো অসুবিধা করা যাবে না, তাই জন্য রেড রোডে নামাজ পড়া যাবে না। কিন্তু আমরা দেখলাম যে এই যে আগামী 21শে জুন যোগা দিবস, সেই যোগা দিবসে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি নাকি 56 ইঞ্চির সিনা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তিনি আসবেন, তার জন্যে যোগা করা হবে, তাই জন্যে রেড রোডে সেদিন রাস্তা বন্ধ থাকবে। ফলে এই সরকারের যে দ্বিচারী মনোভাব, সেটা অনেক আগেই প্রকাশিত হয়েছে। এই সরকার আসলে বড় বড় মালিকদের স্বার্থে কাজ করছে, আদানি, আম্বানি, বিড়লা, গোয়েঙ্কা, জিন্দাল, মিত্তাদের সাথে কাজ করছে। তাই জন্য আজকে কখনো সরকারি কর্মচারীদের বলা হচ্ছে যে তোমরা কোনো সরকারের বিরুদ্ধে নিন্দা করতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না, কোনো আন্দোলনে যেতে পারবে না। আজকে আমাদের এখানে কর্মসূচি ছিল, আমাদের মিছিল হওয়ার কথা ছিল, সেই মিছিলকে কবে যোগা দিবস, সেখানে কারা কারা ভিআইপি আসছেন তাদের কথা ভেবে গাড়ি ঘোড়া সব কিছু চলবে, সমস্ত কিছু চলবে, বিজেপির সব কর্মসূচি হবে, যোগা দিবসের প্র্যাকটিস হবে, বিভিন্ন জায়গাতে সেখানে পুলিশ ইনক্লুড থাকবে, কিন্তু ছাত্ররা নিট দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবে, তার জন্য তাদের মিছিলের পারমিশন দেওয়া হবে না। ফলে এটা এই সরকারের অত্যন্ত একটা জনবিরোধী, অত্যন্ত একটা মানুষের বিরুদ্ধে একটা পদক্ষেপ বলে আমরা মনে করি। ফলে এর আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে যদি রেড রোডে নামাজ পড়া বন্ধ থাকে, তাহলে যোগা দিবসও রেড রোডে না করা উচিত, এটা আমরা মনে করি। আমরা মনে করি যে পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, এখানে যেমন মুসলিম সম্প্রদায়ের মানুষরা, বিভিন্ন ধর্মের মানুষরা, তারা তাদের উৎসব পালনের জন্য কখনো কখনো রাস্তায়, কখনো কখনো বিভিন্ন জায়গায় মানুষের কিছু কিছু ডিস্টারবেন্স হয়, কিন্তু সেখানে তারা কখনোই এটা ফিল করে না যাদের ডিস্টারবেন্স হচ্ছে। ফলে এটা ভারতবর্ষ, এটা পশ্চিমবঙ্গের ঐতিহ্য, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরে সেই ঐতিহ্যের ওপরে আক্রমণ করছে। এখানে রাস্তা জুড়ে পুজো হয়, দুর্গাপুজোর প্যান্ডেল হয়, এখানে রাস্তাতে শুক্রবারে করে নামাজ হয়, এখানে বৌদ্ধ ধর্মের মানুষেরা তারা রাস্তায় মিছিল করেন, এখানে খ্রিস্টান ধর্মের মানুষরা বড়দিনে পার্ক স্ট্রিট সহ বিভিন্ন জায়গাতে সেখানে ঘুরে বেড়ান। ফলে এটা পশ্চিমবঙ্গের ঐতিহ্য। আজকে সেই ঐতিহ্যের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের যে ভারতবর্ষের যে বহু ভাষা, বহু ধর্ম, বহু মতের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ভাঙার চেষ্টা করছে বিজেপি। এবং আরও একটা অদ্ভুত বিষয় যে এই বিজেপি সরকার, তারা একদিকে নিটের প্রশ্নপত্র ফাঁসের বিষয়টাকে আটকাতে পারছে না, কিন্তু তারা ওই 21শে জুন আবার এই রাজ্যে যোগা দিবস করছে, সেখানে প্রধানমন্ত্রী সহ আরও অনেক নেতা, অনেক আইপিরা তারা আসবেন বলে আমরা শুনেছি। ফলে তার জন্যে এই মানুষদের, সাধারণ ছাত্রছাত্রীদের কীভাবে ব্যাঘাতে পড়তে হবে সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে, আমরা একটা বড় কোশ্চেন মার্ক রয়েছে। আসলে বিষয়টা হচ্ছে যে সবসময় তো ওই ধরনের ঘটনাগুলোকে একটা কমিউনাল অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করা হয়েছে। আজকে যখন কেবলমাত্র প্রধানমন্ত্রী আসবে বলে এবং সেটাকে বেশ যোগ দিবসের নাম করে 7 দিনের জন্য একটা নয়, বিভিন্ন রাস্তা বন্ধ করা হচ্ছে এবং সেখানে যুক্তি দেওয়া হচ্ছে যে প্রধানমন্ত্রী সে দেশের, সেটা এটা করতেই পারে, সেটা তো সব জায়গাতেই করা হয়। তাহলে কোথাও গিয়ে, অর্থাৎ মানে গণতন্ত্রের যে এই একটা ভিত থাকে, এই আইডিয়াটার ভিত্তিতে গণতন্ত্র তৈরি হয় যে মানুষ, সাধারণ নাগরিক
তারা নির্বাচিত করছে বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে তাদের সুবিধের জন্য, তাদের সেবা করার জন্য, এবং ইটস অনলি আ ম্যাটার অফ অ্যাডমিনিস্ট্রেশন, যে একটা যথাযথভাবে প্রশাসন চলবে, সবটাই হবে নাগরিকের স্বার্থে। এবং আজকে গিয়ে সেটা এমন একটা জায়গায় যাচ্ছে যে সেটা হচ্ছে যে কি নাগরিক ঠিক আছে, কিন্তু চিনেপুটি, কিন্তু সে প্রধানমন্ত্রী, সে যেন রাজা এখন, তার জন্য শত রকমভাবে সে বিদেশে ঘুরে বেড়াবে। তাই এবং বর্তমানে ভারতের বিদেশ নীতির কী অবস্থা, সেটা ট্রাম্পের পা এটা কী হচ্ছে সেগুলো নিয়ে আলাদা করে বলতে হচ্ছে না, কিন্তু কোথাও গিয়ে এই যে ব্যবধানটা তৈরি করা, যে সে এখন একটা প্রধানমন্ত্রী, তাহলে সে এটা করতেই পারে, মন্ত্রীরা এটা করতেই পারে, নেতারা এটা করতেই পারে, কিন্তু সাধারণ নাগরিক যখন এটা করবে, আজকে যখন আমরা আমাদের মিছিলের জন্য পারমিশন দিতে যাই, সেই পারমিশন দেওয়া হয় না, তাহলে যখন অন্য কোনো দল, যখন দক্ষিণপন্থী বা কমিউনাল দলগুলো তারা যখন মিছিল করে পারমিশন ছাড়া বা যে কোনোভাবে জোর জুলুম করে, তখন সেই প্রশ্নগুলো মাথায় আসে না, তখন এই রাস্তা দখলের কথাগুলো মাথায় আসে না। যেহেতু বিভিন্ন জায়গায় রাস্তায় যখন অন্যান্য বিভিন্ন ধর্মীয় এতে, তখন তো রাস্তা ব্লক হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, মসজিদের ওপর গিয়ে হচ্ছে পুজোর মানে ভগবান চাদর বসানো হচ্ছে, সব কিছুই হচ্ছে, তখন গিয়ে এই প্রশ্নগুলো কি মাথায় আসে না? এটা আমাদের নিজেদের কাছেও প্রশ্ন। অর্থাৎ আজকে গিয়ে এই গণতন্ত্র নেই, কোথাও গিয়ে একটা কী বলা যায় শ্রেণীবিন্যাস হয়ে গেছে, এবং সেটা আজকের মানুষের কাছে খুবই স্পষ্ট যে সে যখন একটা পলিটিক্যাল ক্লাস থেকে বিলং করছে, তাহলে সে যা ইচ্ছে খুশি করতে পারে। হ্যাঁ, সেটা তো আরও নিটের এক্সাম যে প্রশ্নপত্র এবার হলো, তার জন্য কী করা হলো, টেলিগ্রাম বন্ধ করে দেওয়া হলো। টেলিগ্রাম বন্ধ করে কি হবে? তাহলে যারা যেই ব্যক্তিরা এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত, এবং যেই এনটিএ একটা মানে সংস্থা যাকে যে গভর্নমেন্টের তরফ থেকে টেন্ডার পায়, এবং নিটের মতো একটা বড় এক্সাম যেটা গোটা দেশ জুড়ে হচ্ছে, সেই রকম একটা বড় স্তরের এক্সামের টেন্ডার পায়, তার তরফ থেকে যে একটা এত বড় গাফিলতি হয়েছে, তার যে অফিসিয়ালরা, যে তার সঙ্গে জড়িত যে ব্যক্তিরা, তারা যে টাকার লোভে সাধারণ ছাত্রছাত্রীদের এইরকমভাবে একটা দুর্দশায় ফেলে দিয়েছে, তার সেখানে অ্যাকাউন্টেবিলিটি কোথায়? টেলিগ্রাম বন্ধ করে তার অন্য কোনো এত রকমের অ্যাপ রয়েছে, সে অন্য কোনো অ্যাপে গিয়ে করবে। তাহলে এই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে এবং কি বলা যায় অফিসিয়াল লেভেলে যেই গাফিলতিটা হয়েছে, যেই একটা অ্যাকাউন্টেবিলিটির ব্রিচ হয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেবে কে? টেলিগ্রাম দেবে না সরকার দেবে? সরকার তো দিচ্ছেই না। এই যে তিনজন এবং আরও বেশি যে ভারতীয় যারা নাবিক, তারা সেলারদের, তারা আমেরিকার অ্যাটাকে তারা প্রাণ হারালো, সেখান থেকে কোথাও আমেরিকার নাম নিয়ে কোনো বক্তব্য গেছে? কোনো রকমের অ্যাকাউন্টেবিলিটি চাওয়া হয়েছে? আমাদের প্রধানমন্ত্রী G7 মিটিংয়ে গিয়ে ট্রাম্পের সঙ্গে আলিঙ্গন করছে, এবং বলা হচ্ছে যে মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন ট্রাম্পকে এই ঘটনাটার পরে যে আমার বিশ্বাস আপনারা এটা সব খুব ভালোভাবে করবেন, আপনারা কি বলা যায় মধ্যপ্রাচ্যে খুব সুন্দর করে শান্তি আনার চেষ্টা করছেন। যদি আমেরিকার ইতিহাস দেখা যায়, তাহলে আফগানিস্তান, ইরাক, সিরিয়া ইত্যাদি বিভিন্ন জায়গায় যে বিভৎস লেভেলে আমেরিকা তার সন্ত্রাসবাদ চালিয়েছে, বম্বিং করে, যেখানে অসংখ্য সাধারণ নাগরিকের প্রাণ গেছে, সেই আমেরিকা মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবে? মানে এবং সেটা যেই আজ এতদিন পর্যন্ত যে একটা কি বলা যায় মুখোশ সে আড়ালে থাকতো ভারতের বিদেশ নীতি, আজ তা সরাসরি গোটা বিশ্বের কাছে উন্মোচন হয়ে গেছে।